এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিআবে আবি তালিবের মধ্যে জেলখানায় আবদ্ধ করেছেন। এখনকার জেলখানায় তো খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়, অন্যান্য আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু হাবিবে কিবরিয়া যে জেলখানায় ছিলেন কোনো খাবার ছিল না, কোনো পানি ছিল না। গাছের পাতা খায়া খায়া রাসূল জীবন কাটাইছেন। রাসূল গাছের পাতা খাইছেন, ছাল বাকরা খায়া জীবন কাটাইছেন, ফল পান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট সহ্য করার কিছুদিন পরেই আবার রাসূলের চাচা ইন্তেকাল করে চলে যায়। এর কয়েকদিন পরে তার স্ত্রীও ইন্তেকাল করে চলে যায়। আমুল হুজুন, রাসূল পেরেশানির মধ্যে পড়ে যায়। রাসূলের এখন আর খাবার দাবার ভালো লাগে না, রাসূলের এখন আর ঘুমাইতে ভালো লাগে না, রাসূলের হাঁটতে ভালো লাগে না, দাওয়াতের কাজ চালাইতে ভালো লাগে না। রাসূল পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমার জীবন এখন কিভাবে কাটবে, আমি এখন কি করব, কোন দিকে যাব, কি হবে আমার জীবনের। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে বলে, বন্ধু আমি আল্লাহর কাছে আসেন, আমি আল্লাহর কাছে এসে এমন এমন কিছু জিনিস দেখে যান যেগুলো দেখে গেলে আপনার অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মেরাজ হয়েছিল, এই মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, মেরাজের আলোচনা যখন আমাদের সামনে আসে তখন দুইটা শব্দ খুব বেশি আমাদের মাঝে পরিচিত হয়, দুইটা শব্দ খুব বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে একটি হলো ইসরা, অপরটি হলো মেরাজ। ইসরা এবং মেরাজ কাকে বলা হয়? ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ। রাতের বেলা কেউ যদি কোথাও ঘুরতে যায়, কোথাও বেড়াইতে যায়, ওই রাতের যে ভ্রমণ, ওই ভ্রমণকে বলা হয় ইসরা। আর মেরাজ বলা হয় উপরের দিকের কোনো ভ্রমণকে, ঊর্ধ্বগমনকে বলা হয় মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই ভ্রমণ করেছেন, এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আর মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পর্যন্ত যেই ভ্রমণ করেছেন, এই ভ্রমণকে বলা হয় মেরাজ। তাহলে রাসূলের ভ্রমণ মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এইটুকু ভ্রমণকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে ওই ঊর্ধ্বগমন আরশে আজিম পর্যন্ত যেই ভ্রমণ করেছেন, এই ভ্রমণকে বলা হয় মেরাজ। কথা কি বুঝাইতে পারছি ভাই? ইসরা এবং মেরাজ এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের 2টি সূরার মধ্যে এই ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। রাসূলের এই মেরাজ নিয়ে তিনি আলোচনা করেছেন। 1 নম্বর সূরাতু বনী ইসরাঈল 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে যেই সূরা শুরু হয়েছে, এই সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। 2 নম্বরে সূরাতুন নাজমের 1 থেকে নিয়ে 18 পর্যন্ত, এই 18টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্যে, বুখারী মুসলিমের মধ্যে অসংখ্য অগণিত হাদিস এই মেরাজ এবং ইসরা সম্পর্কে বর্ণিত হয়েছে। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গমন করেছেন,
রাসূলের যে মেরাজ হয়েছিল, যেই বাহন ছিল, এই বাহন ছিল তিনটি। রাসূলের মেরাজের বাহন কয়টি ছিল ভাই? তিনটি বাহন ছিল। রাসূলের মেরাজের বাহন ছিল, রাসূলের মেরাজের জন্য যেই গাড়ির প্রয়োজন, এই গাড়ি ছিল তিনটি। কয়টি ভাই? তিনটি। তিনটি গাড়ির সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এক নম্বর গাড়ির নাম হলো বুরাক। এক নম্বর গাড়ির নাম কি? বুরাক। যেই বুরাকের সাহায্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম তথা খানে কাবা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এই গাড়ির কতটুকু দ্রুত গতি সম্পন্ন ছিল? এই গাড়ির স্পিড কত ছিল? মুফাসসিরিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষের চোখের নজর যেখানে পড়ে, ওই বুরাকের পায়ের কদম সেখানে পড়ে। সুবহানাল্লাহ। বুরাকের নজর যেখানে পড়তো, তার পায়ের কদম সেখানে পড়তো। এতটা দ্রুতগতি সম্পন্ন এই যানবাহন ছিল। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাকের সাহায্যে তিনি গমন করেছেন। মসজিদুল আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা বলা হয় মিডল পয়েন্টকে। মিডল পয়েন্ট কি? কয় দুনিয়া থেকে যদি কোনো কিছু যায়, তাহলে সিদরাতুল মুনতাহা হলো এটার শেষ সীমানা। এটার পরে আর কোনো কিছু ভেদকের উপরে আর যেতে পারবে না। আবার যদি উপর থেকে কোনো কিছু ফেলানো হয়, সিদরাতুল মুনতাহা হলো এটার সীমানা, এটাকে ভেদ করে নিচে আসতে পারবে না। আমরা যখন এখন কোনো মাটি নিক্ষেপ করি, উপরের দিকে মাটি নিক্ষেপ করলে এটা কি উপরে চলে যায় না আবার নিচে চলে আসে? নিচে চলে আসে। সিদরাতুল মুনতাহার উপরের অবস্থা হলো কোনো কিছু আর নিচের দিকে আসে না। তখন যদি কোনো কিছু উপরে নিক্ষেপ করা হয়, সেটা উপরের দিকেই চলে যায়। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই বাহনের সাহায্যে ভ্রমণ করেছেন, তার নাম হলো একটি সিঁড়ি, যেটা মণিমুক্তা খচিত এক সিঁড়ির সাহায্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভ্রমণ করেছেন। 3 নম্বর, ওই সিদরাতুল মুনতাহার উপরে গিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর দিদার যে তিনি লাভ করেছেন, ওই দিদার লাভ করার জন্য যে যানবাহন ব্যবহার করেছেন, তার নাম ছিল রফরফ। তার নাম কি ছিল ভাই? তার নাম ছিল রফরফ। তাহলে 3টি যানবাহন। 1 নম্বর হলো বুরাক, 2 নম্বর একটি বৈদ্যুতিক সিঁড়ি, 3 নম্বর একটি রফরফ। এই তিন যানবাহনের সাহায্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজের স্বাভাবিক দৃষ্টি কি ছিল? স্বাভাবিক কিভাবে এই ভ্রমণ শুরু হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। কোন বছর এই মেরাজ হয় সেটা আগে শুনি। কখন মেরাজ হয়? আসলে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ কিংবা মেরাজের নির্দিষ্ট কোনো মাস নেই। এটা ঐতিহাসিকভাবে বর্ণিত কোনো মাসের কথা উল্লেখ নেই। যদিও আমাদের পত্র পত্রিকায়, আমাদের কিছু লেখালেখিতে, আমাদের কিছু বিজ্ঞাপনে, আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা অনেকে বলি রজবের 28 তারিখ, যেমন গতকালকে অনেকে বলছে মেরাজ হয়েছে। আসলে এটা সঠিক কোনো তথ্য নয়। মেরাজ কোন মাসের কত তারিখ হয়েছে এই সম্পর্কে প্রায় 10টা মতামত রয়েছে, 10টা রেওয়ায়েত রয়েছে। এই 10টার থেকে একটি হলো রজবের 28 তারিখ হয়েছে, তবে এটা সুনিশ্চিত কোনো বিষয় না। প্রশ্ন জাগ্রত হতে পারে, মেরাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় অথচ এটার সুনিশ্চিত কোনো তারিখ নাই কেন? কারণ হলো মেরাজকে কেন্দ্র করে উম্মতের জন্য কোনো আমল নেই, উম্মতের কোনো কিছুই নেই, উম্মতের জন্য কোনো কিছু বর্ণিত নাই, যার কারণে তার তারিখ জানারও দরকার হয় না। শবে বরাত এটা যা তারিখ জানা দরকার আছে, লাইলাতুল কদরের তারিখ জানা দরকার আছে, কারণ তারিখ জেনে আমি ইবাদত করব, তারিখ জেনে আমি আমল করব।
কিন্তু মেয়ারাজ উপলক্ষে তো কোনো নামাজ নেই, মেয়ারাজ উপলক্ষে তো কোনো রোজা নেই, মেয়ারাজ উপলক্ষে তো নির্দিষ্ট কোনো আমল নেই। সুতরাং এটা জানারও দরকার নেই। তাহলে মেয়ারাজ জানবো কেন? মেয়ারাজ নিয়ে আলোচনা করেন কেন? মেয়ারাজ নিয়ে আলোচনা এজন্যে করি যে মেয়ারাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখেছেন, এমন কিছু তার সাথে ঘটেছে যেগুলো জানতে পারলে আমার আপনার ঈমান মজবুত হবে, যেগুলো জানতে পারলে নবীর নবুয়তের দলিল হবে, নবী যে বাস্তবে নবী ছিলেন এটা দলিল হবে। উম্মতের জন্য কোনো শরীয়ত নেই। উম্মতের জন্য কি নেই ভাই? মেয়ারাজকে কেন্দ্র করে উম্মতের জন্য কোনো শরীয়ত নেই। নবীর নবুয়তের দলিল হলো মেয়ারাজ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম মেয়ারাজ কবে সংঘটিত হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন, দাওয়াতের কার্যক্রম যখন হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়েছে, প্রথম 3 বছর পয়গম্বর গোপনে গোপনে দাওয়াত করেছেন, গোপনে গোপনে দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদেশ করা হয়েছিল, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে দেওয়ার সুযোগ নেই। আজ থেকে দিবালোকের সামনে সুস্পষ্ট ভাষায় উচ্চ আওয়াজে মক্কার মানুষগুলোর মাঝে দাওয়াত ছড়িয়ে দিন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন। দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। মক্কার মানুষগুলো হাবিবে কিবরিয়ার উপর স্টিম রুলার চালাইতে থাকেন। এমন কোনো নির্যাতন নাই যেটা রাসূলের উপর করা হয় নাই। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিআবে আবি তালিবের মধ্যে জেলখানায় আবদ্ধ করেছেন। এখনকার জেলখানায় তো খাবার পাওয়া যায়, পানি পাওয়া যায়, অন্যান্য আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু হাবিবে কিবরিয়া যে জেলখানায় ছিলেন কোনো খাবার ছিল না, কোনো পানি ছিল না। গাছের পাতা খায়া খায়া রাসূল জীবন কাটাইছেন। রাসূল গাছের পাতা খাইছেন, ছাল বাকরা খায়া জীবন কাটাইছেন, ফল পান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্ট সহ্য করার কিছুদিন পরেই আবার রাসূলের চাচা ইন্তেকাল করে চলে যায়। এর কয়েকদিন পরে তার স্ত্রীও ইন্তেকাল করে চলে যায়। আমুল হুজুন, রাসূল পেরেশানির মধ্যে পড়ে যায়। রাসূলের এখন আর খাবার দাবার ভালো লাগে না, রাসূলের এখন আর ঘুমাইতে ভালো লাগে না, রাসূলের হাঁটতে ভালো লাগে না, দাওয়াতের কাজ চালাইতে ভালো লাগে না। রাসূল পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমার জীবন এখন কিভাবে কাটবে? আমি এখন কি করব? কোন দিকে যাব? কি হবে আমার জীবনের? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে বলে, বন্ধু আমি আল্লাহর কাছে আসেন, আমি আল্লাহর কাছে এসে এমন এমন কিছু জিনিস দেখে যান যেগুলো দেখে গেলে আপনার অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এমন কিছু আপনার জন্য রাখা আছে যেগুলোর কাছে আপনি যা হারাইছেন তা তো কিচ্ছুই না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবকে মেরাজ করিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনাবলী থেকে কিছু নিদর্শনাবলী তাকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আমার যে নিদর্শন আছে, আমি যে কি কি তৈরি করেছি, কি কি যে রেখেছি, এটা থেকে যেন কিঞ্চিত কিছু নিদর্শন রাসূলকে দেখাইতে পারি, যার মাধ্যমে তার অশান্ত হৃদয় শান্ত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, তাহলে বলছিলাম মেরাজ কখন সংঘটিত হয়েছে? রাসূল যখন তার চাচা এবং স্ত্রীকে হারিয়ে
পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, তার পেরেশানি দূর করার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো কিভাবে এই মেরাজ হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার পাশে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এমন অবস্থায় আসমান থেকে জিব্রাইল আসলেন। জিব্রাইল তার আরও কিছু সাথী সঙ্গী নিয়ে, আরও কিছু ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করে খানায়ে কাবার ভিতরে নিয়ে গেলেন। খানায়ে কাবার ভিতরে নেওয়ার পরে রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়। এই সিনাকে ফেড়ে ফেলা হয়। এই সিনা ফেড়ে রাসূলের ভিতরের যে কলিজা ছিল এই কলিজাকে বের করেন। কলিজা বের করে জমজমের পানি দ্বারা ধৌত করেন। জমজমের পানি দ্বারা ধৌত করে ঈমান আর হিকমতের পানি দিয়ে এই কলিজা পুনরায় ধৌত করে আবার আগের জায়গায় ফিট করে এটা সেলাই করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি কেন করা হয়? কারণ হলো এই কলিজা এটা তো দুনিয়ার জন্যে, দুনিয়াতে স্বাভাবিক যা কিছু আছে এটা দেখার জন্যে এই কলিজা আল্লাহ তৈরি করেছেন। ওই আরশে আজিম পর্যন্ত কি আছে ওইটা দেখার জন্য তো আর কলিজা তৈরি করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরশে আজিম পর্যন্ত যাবে। সেখানেতেও অনেক কিছু আছে যেগুলো দেখলে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে, যেগুলো দেখলে আর সহ্য না হতে পারে। এজন্য এটাকে ধুয়ে মুছে ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ করে ওই আরশে আজিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখার জন্যে পূর্ব প্রস্তুতি স্বরূপ এই ওপেন হার্ট সার্জারি হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওপেন হার্ট সার্জারি যখন কমপ্লিট হয়ে যায়, এবার জিব্রাইল পয়গম্বরকে সাথে করে নিয়ে যায়। জিব্রাইল পয়গম্বরকে সাথে নিয়ে কই যায়? আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রথম ভ্রমণ হলো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে কোন পর্যন্ত? মসজিদে আকসা চিনি আমরা? মসজিদে আকসা চিনেন না? আরে মসজিদে আকসা তো এখন সবচেয়ে বেশি চিনার কথা আমাদের। মসজিদে আকসা চিনেন না? ওই ফিলিস্তিনের মানুষগুলো যুদ্ধ করতেছে কি জন্যে? এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্যে, মসজিদে আকসার হেফাজতের জন্যই তো ফিলিস্তিনে আজ পর্যন্ত যুদ্ধ চলতেছে। মুসলিমরা বলে আমাদের প্রথম কিবলা, আমাদের মসজিদে আকসা আমাদের দখলে থাকবে, আর ইসরায়েল বলে না মসজিদে আকসা আমাদের দখলে থাকবে। এটা নিয়েই তো সংঘর্ষ চলতেছে, যুদ্ধ চলতেছে, দিনের পর দিন এই মারামারি হানাহানি কাটাকাটি চলতেছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যাত্রা মসজিদে আকসা পর্যন্ত। জিব্রাইল চলে গেলেন পয়গম্বরকে সাথে নিয়ে মসজিদে আকসার দিকে। যাওয়ার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় যাত্রা বিরতি করেছেন। মুসলমান জবান খুলে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় যাত্রা বিরতি করেছেন। প্রত্যেক জায়গায় পয়গম্বর বুরাক থেকে নামছেন আর 2 রাকাত করে নামাজ পড়েছেন। প্রত্যেক জায়গায় পয়গম্বর নামছেন আর বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়েছেন। প্রথম জায়গায় যখন পয়গম্বর নেমেছেন দেখতেছেন একটা সবুজ শ্যামল শুধু বাগান আর বাগান, একটা সবুজ শ্যামল মাঠ, যে মাঠের কোনো দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু সবুজ শ্যামল মাঠ দেখা যায়। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে জিব্রাইল কোন জায়গা? জিব্রাইল বলে পয়গম্বর এটা হলো মদিনা। এই মদিনার সাথে আপনার পূর্ব পরিচয় করিয়ে দেই। মক্কার মানুষগুলো যেভাবে আপনার উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে গো নবী, অতি শীঘ্রই মক্কা ছেড়ে আপনাকে মদিনায় আসতে হবে। তো মদিনার সাথে পূর্ব সাক্ষাৎ আপনার হয়ে গেল। প্রথম জায়গা ছিল মদিনা। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা উপত্যকায় নামলেন।
যে সিনা উপত্যকায় হজরতে মুসা আলাইহিস সালাম তার রবের সাথে কথা বলেছেন, সেখানে উনি 2 রাকাত নামাজ পড়েছেন। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে মাদিয়ান হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার যেখানে হয়েছিল, হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেখানে বসবাস করত ওখানে নামলেন, নেমে 2 রাকাত নামাজ পড়ে আবার বুরাকে উঠলেন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে লাহম তথা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান যেখানে হজরতে ঈসা আলাইহিস সালাম যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওখানে নামলেন। নেমে আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার বুরাকে উঠলেন। বুরাকে উঠে এবার পয়গম্বরের গন্তব্য হলো মসজিদে আকসা। মসজিদে আকসা যাবে তার পূর্ব সময়ে একজন বৃদ্ধা মহিলা পয়গম্বরকে ডাকে, মুহাম্মদ এদিকে আসো। পয়গম্বর যাবে আর জিব্রাইল বলে না যায়েন না, সামনের পথ ধরেন। আবার একটু গেছে তো একজন বুড়া লোক ডাক দিছে, বৃদ্ধ পুরুষ ডাক দিছে, মুহাম্মদ এদিকে আসো। জিব্রাইলের দিকে তাকায়, জিব্রাইল বলে না যাওয়া যাবে না, সামনের পথ ধরেন। কেন, কি হয়েছে? বৃদ্ধ আর বৃদ্ধা ডাকলো, গেলাম না কেন? কয় বৃদ্ধ আর বৃদ্ধাকে তো চিনেন না, এই বৃদ্ধের হায়াত যতদিন বাকি আছে, এই দুনিয়ার হায়াত ততদিন বাকি আছে। বৃদ্ধ যতদিন বেঁচে থাকবে, বৃদ্ধের হায়াত যেরকম বাকি, আপনার দুনিয়ার হায়াতও ততদিন বাকি। বৃদ্ধ জীবনের সর্বশেষ হালত উপনীত হয়েছে, আপনার দুনিয়ার হালতও সর্বশেষ এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধা লোক ডাক দিল তখনও তো গেলাম না, সেটাকে কয় সেটা হলো শয়তান। শয়তান তার কর্মক্ষমতায়, শয়তান তার কার্যবলিতে এখন এসে বার্ধক্যে উপনীত হয়েছে। আপনার উম্মতকে ভালো করেই ধরবে সে। এখন তার আলেমে হালেমে ক্ষমতায় বয়সে সব দিক দিয়ে সে বৃদ্ধ হয়েছে, সব দিক দিয়ে পাকাপোক্ত সে হয়েছে। মুহতারাম হাজরিন, এভাবেই 2 জনে ডাকে রাসূল সাড়া না দিয়ে সামনের পথ ধরলেন। একটু সামনে গিয়ে দেখে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার কবরের মধ্যে সালাতরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ, তার সালাতের হালত কি ছিল, কিভাবে নামাজ পড়েছেন সেটা রাসূল নিজেই ভালো জানেন, আমরা জানি না। আবার যখন আরেকটু সামনে আগাইলেন, রাসূল দাজ্জালকে দেখতে পেলেন। আবার যখন আরেকটু সামনে আগাইলেন, রাসূল মালিক ফেরেশতাকে দেখতে পেয়েছেন। মালিক ফেরেশতা হলো ওই ফেরেশতা যিনি জাহান্নামের রক্ষক আছেন, জাহান্নামের দায়িত্বে আছেন, জাহান্নামের দারোয়ান হিসাবে আছেন। জাহান্নামে কেউ যদি প্রবেশ করতে চায় আর জাহান্নাম থেকে কেউ যদি কোনো কিছু নিতে চায়, মালিক ফেরেশতার অনুমতি ছাড়া তার জন্য নেওয়া বৈধতা নেই, তার জন্য নেওয়ার কোনো সুযোগ নেই। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমি কি একটু জাহান্নামে উকি দিয়ে দেখতে পারি? তোমার জাহান্নামে কি আছে সেটা কি আমি একটু দেখতে পারি? তো মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ঠিক আছে দেখেন, আপনি যেহেতু আসছেন দেখার জন্য, দেখে যান কি আছে। তো রাসূল একটু ওই দরজা দিয়ে উকি দিয়ে দেখেছেন যে ভিতরের হালতটা কি। ভিতরের হালত দেখে রাসূল বলতেছে, আমি দেখেছি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামী মহিলা। বলেন কারা? আরো জোরে কোন কারা? সবচেয়ে বেশি জাহান্নামী নারীরা। অথচ নারীরা তো সবচেয়ে বেশি জান্নাতি হওয়ার কথা ছিল। ওনারা ঘরের মধ্যে থাকে, খুব বড় বড় গুনাহ তাদের মাধ্যমে হয় না। নারীদের মাধ্যমে আপনি ডাকাতি করতে পারবেন, সাধারণত ডাকাতি হয় না। এখন যদিও অনেক জায়গায় হয়, সাধারণ হালত হলো নারীদের মাধ্যমে ডাকাতি হয় না। চুরি, রাহাজানি, মারামারি, খুনাখুনি এগুলো সাধারণত নারীর মাধ্যমে হয় না। বড় বড় কোনো অপরাধের সাথে তারা জড়িত হয় না। তারপরও রাসূল বলতেছেন, আমি সবচেয়ে বেশি দেখেছি জাহান্নামের মধ্যে নারীরা বেশি অবস্থান করছে, নারীরা বেশি জাহান্নামে গিয়েছে। অনেক কারণ আছে, অনেক হালত আছে। সবচেয়ে ছোট্ট একটা হালত আপনাদের সামনে বলি। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা 2 কারণে বেশি জাহান্নামে যাবে। বলেন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? 2 কারণে বেশি জাহান্নামে যাবে। আজকে ঘরে গিয়ে মা বোনদের সাথে এই বিষয়টা আলোচনা করবেন।
যে রাসূল নারীদেরকে বেশি জাহান্নামী দেখেছেন, আর জাহান্নামে যাওয়ার নারীদের দুইটা প্রধান কারণ, দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হলো নারীরা কথায় 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 খালি মানুষকে লানত করে, কথায় কথায় মানুষকে শুধু বৎসনা করে, কথায় কথায় তার নামে শুধুমাত্র গজবের দোয়া করে, তোর জীবন শেষ, তুই এই হ সেই হ। বিশেষ করে আমাদের মায়েরা তো সন্তানের উপর যখন একটু রেগে যায়, সন্তানের উপর যখন একটু রেগে যায়, 19 থেকে যখন 20 হয়ে যায়, সন্তানকে এমন এমন গালি দেয়, এটা যে তার সন্তান সে মনে হয় ভুলেই যায়। আমার এক আত্মীয় আছে, তার সন্তান মাদ্রাসায় পড়তো, এখন আর পড়ে না, সে চলে গেছে। তো ঘটনাচক্রে এখন যখন জিজ্ঞেস করি আপনার ছেলের কি অবস্থা, তো কথায় কথায় শুধু বলে, আর এটার কথা জিজ্ঞেস করিস না, ওর দোয়া করে আল্লাহ যেন ওর গাড়ির নিচে ফেলায় আমারে, ওর যেন পানিতে ডুবায় আমারে, আমার চোখের সামনে যেন না আসে, এই হয়ে যায় সেই হয়ে যায়। নারীদের এই বদখাস্তত সবচেয়ে বেশি। ঝগড়া যখন লাগবে, পাড়াপড়শি যারা আছে এমন এমন গালি দিবে, এমন এমন কথা বলবে, হায় হায় মনে হয় যে চিনি না তাকে আমি। তো রাসূল বলেন এই যে বেশি লানত করে, এই বেশি লানতের কারণে নারীরা জাহান্নামে যায়। 2 নাম্বার, নারীরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়, সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। একজন পুরুষ তার সর্বোচ্চ চেষ্টা করে, সব কিছু শেষ করে একটা স্ত্রীকে সুখে রাখতে চায়, দিন শেষে ওই মহিলায় যখন তার মন মতো হয় না, তখনই বলে আপনার সংসারটা করে আমার জীবনটাই শেষ, আমি দেখেই সংসার করছি, আর কেউ হইল করতো না, বলে না? এই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। রাসূল বলেন এই 2 কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আপনার মেয়ে যখন স্বামীর হাতে তুলে দেন, তখন এই সবক দিয়ে দিয়েন সে যেন এই কাজ না করে। প্রতিটা পুরুষ তার সর্বোচ্চ চেষ্টা করেই তার স্ত্রীকে ভালো রাখতে চায় না? আপনি দেখবেন ওই চোরা মার্কেটে গেলে, আপনি ওই গুলস্তানের ফুটপাতে গেলে দেখবেন মহিলাদের কোনো পুরাতন জুতা পাওয়া যায় না, পুরাতন জুতা রং করে কালার করে বিক্রি করতেছে। মহিলাদের জুতা পাবেন না খোঁজে, যা পাইবেন সব পুরুষেরটা পাবেন। পুরুষ ওই নিজের জন্যই জুতা ক্রয় করে, পুরাতনটা মহিলার জন্য মার্কেট থেকে দামিটাই কিনে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ফেরেশতার অনুমতি ক্রমে যখন জাহান্নামের দিকে তাকিয়েছেন, জাহান্নামের অধিকাংশ অধিবাসী দেখেছেন কাকে? কাকে দেখেছেন? জোরে বলেন কাকে? নারীদেরকে দেখেছেন। রাসূল তারপরে সামনের দিকে চললেন। সামনের দিকে যখন যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা রাসূলকে কিছু জাহান্নামী ব্যক্তিদের শাস্তির আলামত দেখিয়েছেন। জাহান্নামী ব্যক্তিদের কিছু শাস্তির আলামত রাসূল দেখিয়েছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন। তোর মধ্যে 1 নাম্বার হলো কিছু মানুষ যাদের হাতের নখগুলো ছিল তামার নখ। এই তামার নখ দিয়ে তারা তাদের এই গালগুলোকে চিড়ে ফেলতেছে, 2 হাত দিয়ে শুধুমাত্র গালগুলোকে চিড়ে একদম সাজরা বজরা করে ফেলতেছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, কিরে তারা এমন করতেছে কেন? নিজের গাল নিজে কত যত্ন সহকারে রাখি, কত কিছু করি, কত আইব্রো লিপস্টিক লাগিয়ে, কত মেকআপ টেকআপ লাগিয়ে, কত সুন্দর থাকার জন্যে কত পদ্ধতি মানুষ অবলম্বন করে, আর তারা দেখি নিজেরাই নিজেদের গালগুলোকে ছিঁড়ে ফেলতেছে, কারণ কি? তো জিব্রাইল বলে তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে পরনিন্দা, যারা দুনিয়াতে গীবত শিকায়াত, যারা দুনিয়াতে অন্যের দোষ চর্চা নিয়ে ব্যস্ত ছিল। নিজের দোষের অভাব নাই, নিজের দোষের শেষ নাই। আমি আমারটা না দেখে আরেক লোক কি করতেছে সেদিকে তাকিয়েছিল। আমার দোষের শেষ আছে? আমি আমার নিজের দোষের শেষ নাই। আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, এটা কোনো দোষ নাই। আমি কিছু করি না, সেটার কোনো দোষ নাই। অমুক ব্যক্তি কেন পড়লো না, এটা নিয়ে আমি পড়ে আছি। অমুক ব্যক্তি কেন দান করলো না, সেটা নিয়ে আমি পড়ে আছি। এই লোক নাই আমাদের সমাজে? নাই আমাদের সমাজে? আল্লাহ তাআলা হেফাজত করুন। তো রাসূল বলেন যে আমি দেখেছি নিজের হাত দিয়ে এই নখগুলো আর এমন থাকবে না, তামার নখ বানিয়ে দিবে। এই তামার নখ দিয়ে নিজের গালগুলোকে ছিঁড়ে ফেলতেছে। জিজ্ঞেস করলাম কেন? কয় তারা পরনিন্দা, অন্যের দোষ চর্চা নিয়ে, অন্যকে নিয়ে ব্যস্ত ছিল, নিজের আর কোনো খোঁজ ছিল না। এই সমাজের যদি 100 মানুষ বলে দেয় আজ থেকে নিজে ভালো হয়ে যাব, অন্যকে ভালো করতে যাব না, নিজে ভালো হয়ে যাব, তাহলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে।
অন্যকে নিয়ে যখন বসে থাকবো তখন আর সমাজ পরিবর্তন হবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা বিশ্ববিখ্যাত বক্তব্য আছে। শেখ সাদি বলতেছে যে তুমি অন্যের দোষ শুনতেছো ভালো কথা, যে তোমার বন্ধু এসে তোমার কাছে আরেক বন্ধুর দোষ বলতেছে, তুমি জাইনা রাখো তোমার এই বন্ধু আরেকজনের কাছে এসে তোমার দোষ বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বরে রাসূল বলেন যে আমি দেখতে পেয়েছি একটি প্লেটের মধ্যে খাবার, 2টি প্লেটের মধ্যে খাবার রাখা আছে, 2টি প্লেটের মধ্যে খাবার রাখা আছে। একটি প্লেটে সুস্বাদু খাবার আর আরেকটা প্লেটের মধ্যে দুর্গন্ধযুক্ত পচা তেল পচা এই পুজ পানি দিয়ে তৈরিকৃত খাবার। 2 প্লেটে খাবার রাখা আছে আর 2টা প্লেটেই তার সামনে আছে। ব্যক্তি চাইলে ভালো প্লেট থেকে খাবার গ্রহণ করতে পারত না, সে ভালো প্লেট থেকে খাবার গ্রহণ না করে খারাপ প্লেট থেকে ওই পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হাই সবাই নিজের ভালোটা বুঝে, এই ব্যক্তি নিজের ভালোটা কেন বুঝলো না? জিব্রাইল আমাকে জবাব দিচ্ছে, ওগো নবী শুনেন, এই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, দুনিয়াতে নিজের ভালোটা বুঝে নাই, এই জন্য আজকে হাসরের ময়দানে এসেও ভালোটা বুঝতেছে না। দুনিয়াতে কি করেছে? নিজের ভালোটা বুঝে নাই। তার ঘরে তার হালাল স্ত্রী ছিল, তার ঘরে তার বৈধ স্ত্রী ছিল, ওই বৈধ স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা না করে পরকীয়ার সাথে সে জড়িত ছিল। হালালটা আছে, ভালো আর সুস্বাদু আছে, উত্তম স্ত্রী তার ঘরে আছে, ওই ঘরেরটা না রেখে, ওই ঘরেরটা ফেলে রেখে গার্মেন্টসে গিয়ে, নিজের কর্মস্থলে গিয়ে, অফিস আদালতে গিয়ে, রাস্তাঘাটে বসে চাস্তবুন আর মাবতুবুন, শালিয়ার শালিকা, এদের সাথে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করেছে, এদের সাথে ভালোবাসার গল্প করেছে, নিজেরটাকে ছুঁড়ে ফেলেছে। দুনিয়াতে যেহেতু হালাল ছেড়ে হারামের দিকে গিয়েছে, উত্তম রেখে অনুত্তমের দিকে গিয়েছে, আজকেও আল্লাহ তাআলা সেই শাস্তি তাকে দিয়েছে। ও মুসলমান, আমাদের দেশে পরকীয়া আছে না নাই? আছে না নাই? প্রতিটা সংসার খান খান হয়ে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের স্মার্টফোন, স্বামী ওই দিকে ফিরে এক কাজে জড়িত, স্ত্রী ওই দিকে ফিরে আরেক কাজে জড়িত। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 3 নম্বরে তিনি দেখতেছেন কিছু মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। তারা যখন কিনারে আসতে চাচ্ছে, তাদের মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, মাথাটাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তারা কারা? যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, যাদের মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেওয়া হলো, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা গরিবের সম্পদকে চষে চষে খেয়ে নিজের শরীরের রক্তকে বৃদ্ধ করেছে, যারা ব্যাংক আদালতের সাথে জড়িত ছিল, সুদি কারবারের সাথে জড়িত ছিল, হয়তো সুদ দিয়েছে, নয়তো সুদ খেয়েছে, নয়তো সুদের সাক্ষী ছিল, সুদের হিসাব নিকাশ বসে বসে করেছে। ওই সমস্ত ব্যক্তি যারা গরিবের সম্পদকে চষে চষে খেয়েছে, আজকে তাদেরকে তাদের রক্তের মধ্যেই হাবুডুবু খাওয়ানো হচ্ছে, তাদের ওই মাথাটাকেই পাথর দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। সুদ আছে না নাই এই সমাজে? আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুন। সুদের মতো ভয়াবহ গুনাহ, সুদের মতো নিকৃষ্ট গুনাহ আর একটা নাই। আল্লাহর হাবিব বলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, কয় টাকা? কয় টাকা? কয় টাকা? 1 টাকা যদি কেউ সুদ খায়, শুধু তো চাকরি করি আর মাস শেষে কই ডিপোজিট করে ফেলছি, ডিপোজিট খুলে ব্যাংকে জমা দিয়ে দিছি, মাস শেষে 10,000 টাকা 5,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি, 1 বছর 2 বছর 3 বছর মেয়াদ, 3 বছর পরে আমাকে 50,000 টাকা লাভ দেওয়া হবে। নাই? ব্যক্তি জায়গায় বিক্রি করে দিয়ে 50 লাখ টাকা ব্যাংকে দিয়ে দিছে, মাস শেষে এখন এখান থেকে সুদ আসে না, ইন্টারেস্ট আসে। সুদের নতুন নাম কি? ইন্টারেস্ট। লভ্যাংশ দেওয়া হয় আমাকে, ওই লভ্যাংশ খাই আর আমি এখন বসে বসে এলাকার নেতা হয়ে গেলাম। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো রাসূল বলতেছেন, যে ব্যক্তি
ওই সুদের সাথে জড়িত ছিল, হয়তো সুদ খেয়েছে, নয়তো সুদ দিয়েছে, নয়তো সুদের ব্যাপারে সাক্ষী ছিল। ওই লিখে রাখছে, কম্পিউটার টাইপিং করে রাখছে, এই সুদি কারবারের সাথে জড়িত ছিল, চাকরি বাকরি করেছে। তো রাসূল বলেন, ওই ব্যক্তিদেরকে আমি দেখেছি তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, যখনই কিনারে আসতে চায় ফেরেশতারা তাদের মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। আর একটু সামনে গেলাম, দেখতে পেলাম পাথরের মধ্যে একজন ব্যক্তির মাথা রেখে আরেকটা পাথর দ্বারা তার মাথাটাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। ওই পাথরটা যখন দূরে গিয়ে পড়ছে, ফেরেশতারা ওই দূর থেকে পাথর আবার নিয়ে আসতে যাচ্ছে, এর মধ্যে ব্যক্তির মাথা ঠিক হয়ে গেল, আবার মাথাকে থেতলিয়ে দেওয়া হলো, আবার পাথর আনলো, আবার থেতলিয়ে দেওয়া হলো, বারবার শুধু এই কাজে করতেছে। কিরে এমন করিস কেন? বলে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ আসছিল, মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসে কোনো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনের আজানকে অপেক্ষা করে, মুয়াজ্জিনের আওয়াজকে অপেক্ষা করে যারা দুনিয়ার কাজে ব্যস্ত ছিল, নামাজে উপস্থিত হয় নাই, তাদেরকে আজকে এই শাস্তি দিচ্ছে যে তাদের মাথাটাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম, আলোচনা থেকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যে সকল শাস্তির কথা বলেছি, অপরাধের কথা বলেছি, এই অপরাধগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন।